নমস্কার বন্ধুরা, চৈতালি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিমকি তৈরি করে দেখাচ্ছি, আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যার জন্য নিমকিগুলো একেবারে দোকানের মতো পারফেক্ট খাস্তা কুড়মুড়ে হবে। আর সাথে এই নিমকিগুলো কিন্তু আপনারা চাইলে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন। হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে আপনারা কিন্তু চায়ের সাথে এরকম নিমকি অনায়াসেই পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো নিমকি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 বাটি বা 200 গ্রাম ময়দা, আর নিয়েছি 1 চামচ কালো জিরে। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। আপনারা নুনটা কিন্তু একটু বুঝে শুনেই ব্যবহার করবেন, কারণ নিমকিতে নুন কম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়েছি 1 চামচেরও কম পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি না। চিনিটা দিলে নিমকির মধ্যে একটা খুব সুন্দর খাস্তা ভাব আসবে। এবার ময়ানের জন্য আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়ান দেয়া বলে। হাতের মধ্যে যখন ময়দাটা এইভাবে চলে আসবে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিকমতো দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। জলটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু ময়দাটা একদম নরম হয়ে যাবার ভয় থাকে। অল্প করে করে জল দিয়ে ময়দাটা এমনভাবে মাখতে হবে, ময়দাটা যেন খুব শক্তও না থাকে, আবার খুব নরমও যেন না হয়ে যায়। এই পর্যায়ে মাখা হয়ে গেলে ময়দাটার মধ্যে একটা ভিজে কাপড় চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ভিজে কাপড়টা সরিয়ে নিয়ে আরও খানিকটা সাদা তেল দিয়ে আরও একবার বেশ ভালো করে নরম করে মেখে নেব। এইভাবে আরও একবার মেখে নিলে ময়দার মধ্যে একটা খুব সুন্দর সফট ভাব চলে আসবে। এবার বেলার সুবিধার জন্য আমি ময়দাটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এবারে যেখানে বেলবো সেখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে। এরপর ময়দার ডোটা দিয়ে ভালো করে টেনে টেনে এটাকে একবারে পাতলা করে বড় করে রুটির মতো বেলে নিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন এটাকে টেনে টেনে একদম পাতলা করে নেবার। এইভাবে পাতলা করে বেলে নিলে কিন্তু নিমকির লেয়ারগুলো খুব কুড়মুড়ে খেতে লাগে। এরপর এর মধ্যে একটু সাদা তেল আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। এরপর একটু শুকনো ময়দা নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে একটু মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে রোল করে নিতে হবে। এই পর্যায়ে রোলটা যে একেবারে পারফেক্ট নিখুঁতভাবে রোলটা করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটা রোল করে নিলেই হবে। এরপর ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে এই রোলটা থেকে একটা লেচির মতো কেটে নিচ্ছি। এরপর একটা লেচি নিয়ে খুব পাতলা করে লুচির মতো একটু বড় করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে প্রথমেই একটা এরকমভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে নিয়ে এরকম চেপে চেপে নিমকির আকারে গড়ে নিতে হবে। আরও একটা নিমকি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার নিমকি ভাজার জন্য কড়াতে সাদা তেল নিয়ে একটু গরম করে নিয়েছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ওপরটা লাল হয়ে পুড়ে যাবে। তাই সবসময় এইটা খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। এরপর তেলের মধ্যে একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে তেলে কিন্তু নিমকিগুলো একবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু নিমকিগুলো ভেঙে যাবার ভয় থাকে। তেল অনুযায়ী পরিমাণ বুঝে নিমকিগুলো কিন্তু তেলের মধ্যে দিতে হবে, যাতে নিমকিগুলো ঠিকঠাক ভাজা হয়। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝাড়িয়ে নিয়ে নিমকিগুলো আমি তুলে রাখছি। এরপর বাকি নিমকিগুলো তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। নিমকি ভাজা হয়ে গেছে।
নিমকিগুলো দেখেই আশা করছি বুঝতে পারছেন ঠিক কতটা ক্রিস্পি কুড়মুড়ে হয়েছে। আপনারাও চাইলে এইভাবে নিমকি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।